আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। স্পোকেন ইংলিশ শিরোনামের যে ধারাবাহিক চলছিল, ইতোমধ্যে আমরা তার 4টি পর্ব শেষ করেছি। আমরা এই পর্ব যদি কাউন্ট করি তাহলে এটি হবে আমাদের 5ম পর্ব। আমরা বিগত যে 4টি পর্ব শেষ করেছি সেখানে আমরা দেখেছি কিভাবে সাবজেক্ট অর্থাৎ এই যে আই, উই, ইউ, দে, হি, শি, জয়, ইট, দিস, দ্যাট, দেয়ার, এই যে সাবজেক্ট, এর পরে আমরা বি ভার্ব ব্যবহার করেছি অথবা হ্যাভ ভার্ব ব্যবহার করেছি, লাইক এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করেছি অথবা হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করেছি। তারপরে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি অথবা আরেকটি নাউন ব্যবহার করেছি, সেই কৌশলগুলো শিখেছি এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেছি। এ পর্বে আমরা আরও একটু পরিধি বাড়িয়ে আমরা এই সাবজেক্টের পরে ডু এর ব্যবহারটা শিখব। এখানে এই ডু সমস্ত প্রকার অ্যাকশন ভার্বকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এই ডু দিয়ে কাজ করা যায় এমন ধরনের শব্দ আমরা বসাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা বরাবরের মতো এখানে লিখেছি আই, উই, ইউ, দে, এবং এখানে লিখেছি হি, শি, জয়, ইট, দিস, দ্যাট এবং দেয়ার। এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি তা আমরা ইতোমধ্যেই জেনে গেছি। তো এই সাবজেক্টের পরে আমরা শিখেছিলাম যে কোথায় কোথায় এম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে, কোথায় ওয়াজ বসে, কোথায় ওয়্যার বসে, সেগুলো শিখেছিলাম। আজ শিখবো আমরা ডু ভার্ব যদি আমরা ইউজ করি তাহলে কোথায় ডু বসবে এবং কোথায় ডাজ বসবে। আমরা এখানে লিখেই রেখেছি যে আই, উই, ইউ, দে, এই 4টি ক্ষেত্রে এখানে এই দে এর পরিবর্তে কিন্তু একাধিক নেইমও হইতে পারে। দ্যাট মিনস নেইমস এরকমটি হইতে পারে। আমি একটু লিখে দিই, লাইক এখানে আমি ওই জয়ের কথাটা লিখলাম, জয় অ্যান্ড আমি এখানে জিম লিখি, এরকমটা লিখলাম। অর্থাৎ একাধিক নাম বোঝালেও কিন্তু দে বোঝাবে। তাহলে এই 4টি সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারবো এবং এই 6টি সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। অর্থাৎ ডু এর পরে আমাদেরকে অতিরিক্ত একটি এস অথবা ইএস সংযোজন করতে হবে এবং দেয়ার ক্ষেত্র বিশেষে ডু নিতে পারবে, আবার ডাজও নিতে পারবে। কখন নিতে পারবে সেটিতে আমরা একটু পরে ডিসকাস করব। তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়ালো আমরা একটু বলার চেষ্টা করি। ডু মিন্স করা। আমাদের সর্বপ্রথমে বাংলাটা শিখতে হবে, কারণ আমরা অনেকেই বাংলাটা ভালোভাবে জানি না। কেননা যেমন আমি সোশ্যাল মিডিয়াগুলোতে অনেকের রাইটিং দেখি, সেখানে লেখা থাকে যে আমি বলতে চাই। আমি বলতে চাই তো হবে না, হবে আমি বলতে চাই। আমির ক্ষেত্রে কি হবে? আমি চাই, আমি যাই, আমি খাই, হ্রস্ব ইকার যোগ করতে হবে অথবা আই প্রত্যয় যোগ করতে হবে। আমি কিন্তু বাংলা ভালো বুঝি না যে আইটা আসলে প্রত্যয় কিনা। তবে যা যেহেতু মূল ধাতু, তো ওর পরে আমরা আই যোগ করে দিতে পারি, যাই। কিন্তু সে যায়, সে কিন্তু আবার যাই হবে না, সে যায়, তারা যায় অথবা তিনি যান। সে সে পরিবর্তে আমরা তিনি বললাম, তিনি যান। তাহারা যদি বলি অথবা তারা যদি বলি চন্দ্রবিন্দু দিয়ে, তাহলে যান। তাই না? ঠিক এভাবে কিন্তু আমাদের বাংলাটা বুঝতে হবে। যদি বাংলা না বুঝি তাহলে কিন্তু বুঝতে পারবো না। তাহলে এখানে আমি আই ডু মিন্স আমি করি, যে কোনো কিছুই করতে পারি। উই ডু আমরা করি। ইউ ডু তুমি করো অথবা তোমরা করো। দে ডু তারা করে অথবা তারা করেন। এবং এক্ষেত্রে কি হবে তাহলে? হি ডাজ সে করে অথবা তিনি করেন। শি ডাজ একই। জয় ডাজ জয় করে অথবা জয় করেন। ইট ডাজ এটা করে। দিস ডাজ ইট এবং দিস কিন্তু সেম জিনিস। দিস ডাজ এটা করে। দ্যাট ডাজ ওটা করে। এবং ক্ষেত্র বিশেষে দেয়ারের পরে ডু এবং ডাজ, অর্থাৎ এখানে করাটা হয়তো হবে না, এটা আমরা পরে ডিসকাস করব। তাহলে আমাদের কিন্তু গ্রামেটিক্যালি বোঝার কোনো প্রয়োজন নাই, কেননা এটি হচ্ছে স্পোকেন ইংলিশ। এবং গ্রামার যদি জানেন আপনি, তাহলে আপনার স্পোকেন কিন্তু পিছিয়ে যাবে, কারণ তখন মাথার ভেতরে ঘুরপ্যাচ খাবে যে আমি সঠিক গ্রামারটা অ্যাপ্লাই করতে পারলাম কি না। সুতরাং আমরা বারবার এটি বলেই কিন্তু প্র্যাকটিস করব। আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু, এরকম হি ডাজ, শি ডাজ, জয় ডাজ, ইট ডাজ, দিস ডাজ, দ্যাট ডাজ, এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। এখন এই ডুটাকে আমরা কিন্তু বলেছিলাম যে রিপ্রেজেন্টেটিভ।
আমরা এই ডু এর পরিবর্তে এখানে আরও অনেকগুলো ভার্ব লিখে রেখেছি। এগুলোকে আমরা ভার্ব কিন্তু বলেই ফেললাম। ভার্ব মিন্স ক্রিয়া বা কাজ বোঝায় এমন শব্দ, কাজ করা বোঝায়, কাজের নাম কিন্তু না, কাজ করা বোঝায় এমন শব্দ। যেমন এই শব্দগুলোর অর্থ যদি আমরা জানি তাহলে প্লে মিন্স খেলা করা, রিড পড়া, ক্যাচ ধরা, টেল বলা, ইট খাওয়া, রিড পড়া, ওয়ান্ট যাওয়া, লাইক পছন্দ করা, কুক রান্না করা, বিট পেটানো বা মারা, মিট সাক্ষাৎ করা বা দেখা করা, রাইট লেখা, ওয়াটার পানি দেওয়া, থ্যাঙ্ক ধন্যবাদ দেওয়া, প্রিপেয়ার প্রস্তুত করা বা তৈরি করা বা রেডি করা, কালেক্ট সংগ্রহ করা, গিভ দেওয়া, হেইট এটা এইচ হেইট ঘৃণা করা, জয়েন জোড়া দেওয়া, কিপ রাখা, মিক্স মেশানো বা মিক্স করা যেটা আমরা বাংলাতেও বুঝি, ফিক্স কোনো কিছু সারাই করা বা ঠিক করা বা জোড়া দেওয়াও বোঝায় এখানে, প্লাক তোলা, সেভ সংরক্ষণ করা, সিং গান করা। এখানে আরও কিন্তু শত শত এ ধরনের ওয়ার্ড আমরা লিখতে পারি যেগুলো ভার্ব। এখন আমরা এই ডু বা ডাজের পরিবর্তে এই ভার্বগুলো ইজিলি ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি আই উই ইউ দেই ব্যবহার করি আমরা, তাহলে এই ভার্বগুলো যেভাবেই আছে ঠিক সেভাবেই ব্যবহার করতে পারবো। লাইক আই প্লে মিন্স আমি খেলা করি, উই প্লে আমরা খেলা করি, ইউ প্লে তুমি খেলা করো, দেই প্লে তারা খেলা করে। একইভাবে আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, ইউ রিড তুমি পড়ো বা তোমরা পড়ো, দেই রিড তারা পড়ে। এভাবে আমরা আমরা এই যেমন ইউকে ধরে নিই তুমি, তাহলে তুমি ধরো, তুমি বলো, তুমি খাও, তুমি পড়ো, তুমি ওয়ান্ট মানে তুমি চাও, তুমি পছন্দ করো, তুমি রান্না করো, তুমি পেটাও বা মারো, তুমি সাক্ষাৎ করো বা দেখা করো, তুমি লেখো। ঠিক এভাবেই কিন্তু আমরা এখানে যতগুলো ভার্ব আমরা বলতে পারবো ততগুলো বাক্য তৈরি করতে পারবো। সেই বাক্যকে যদি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তত 10 গুণ বাক্য আমাদের তৈরি হয়ে গেল। আপনি যদি শিখতেই চান তাহলে এভাবেই শিখতে হবে। আই উই ইউ দে এরপরে ভার্ব যেভাবেই আছে ঠিক সেভাবেই আমরা বলতে পারবো। বাট আমরা এই যে হি শি নেই মিট দিস দ্যাট এইগুলো দিয়ে আমরা কিভাবে বলবো, এই শব্দগুলোর সাথে আমরা এস লাগিয়ে তারপরে বলবো। লাইক হি প্লেজ, হি কিন্তু আর প্লেই হবে না, হি রিডস, শি রিডস, জয় টেলস, জয় ওয়ান্টস, ইট লাইকস, দিস কুকস, দ্যাট রিডস, এভাবেই বলতে হবে। অথবা হি থ্যাঙ্কস, শি প্রিপেয়ার্স, জয় কালেক্টস, ইট গিভস, দিস জয়েন্টস, দ্যাট কিপস, হি মিক্সেস। যখন যখন এক্স হবে, সি হবে, সিএইচ হবে, তখন এস হবে। এরপরে আমরা শুধুমাত্র এস জুড়ে দিলে হবে না, ইএস জুড়ে দিতে হবে। তাহলে এই বক্সের ভিতরে যে শব্দগুলো আছে বা যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা কি বলছি, সেগুলোকে আমরা ভার্ব বলছি। ভার্ব শব্দের অর্থ কি? ভার্ব শব্দের অর্থ ক্রিয়া বা কাজ করা বোঝায় এমন শব্দ, কাজ করা বোঝায় এমন শব্দ। আপনারা যদি খেয়াল করেন এখানে 25 ওয়ার্ডস লেখা আছে, 25, ক্যান ইউ ইমাজিন? এখানে 25টি শব্দ লিখেছি আমি, এবং এই 25টি শব্দের প্রত্যেকটি দ্বারাই কিন্তু কোনো না কোনো কাজ করা বোঝায়। সুতরাং আমরা আরেকটি জিনিস বুঝলাম যে এই ধরনের ওয়ার্ড যেগুলো দিয়ে কিনা কাজ করা বোঝায়, এগুলো যদি আমরা সরাসরি সাবজেক্টের পরে যোগ করতে পারি, সেগুলো যদি আমরা সরাসরি সাবজেক্টের পরে যোগ করতে পারি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি হয়ে যায়। যেমন আমি আরও দু একটি উদাহরণ দিই। শি হেটস, সে ঘৃণা করে। জয় কালেক্টস, জয় সংগ্রহ করে। আমি কিন্তু এখন এখান থেকে যে হি থেকে দ্যাট পর্যন্ত যখনই আমি বলবো তখন কিন্তু এই যে ভার্ব বা এই যে ক্রিয়া এগুলোর পরে কিন্তু আমি এস দিয়েই কথা বলবো। এগুলো মাথায় রাখতে হবে যে আমি যখনই হি শি নেম ইট দিস দ্যাট এই শব্দগুলো দিয়ে আমি সেন্টেন্স শুরু করব তখন কিন্তু আমাকে অবশ্যই এই যে ভার্ব এই ভার্বগুলোর পরে এস বা ইএস যোগ করতে হবে। এখন এর ভেতরে অনেকে আবার বোঝা লোক থাকতে পারেন যে তাহলে পাস্ট টেন্সে আমরা কি করব, ফিউচার টেন্সে আমরা কি করব।
আমরা কিন্তু এখন ফার্স্ট টেন্স অথবা ফিউচার টেন্স নিয়ে ডিসকাস করছি না, ইভেন আমরা টেন্স নিয়েই ডিসকাস করি নাই। তবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে ফার্স্ট টেন্স বলেন বা ফিউচার টেন্স বলেন, যে টেন্সই হোক, সেখানে ওই এস বাই এস এর ফাংশনটা অবশ্যই থাকবে। আপনারা হয়তো এতদিন শোনেন নাই কারো কাছ থেকে অথবা জানেন না, এই জন্যই এমন ধরনের কোশ্চেন করছেন। এই এস বাই এস এর যে ফাংশন, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এগুলোকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বাই এস বা এই জাতীয় ভার্ব আমাদের নিতেই হয়, এটা কনফার্ম থাকে। যাই হোক, এখন আমরা বলেছিলাম যে সেন্টেন্সগুলোকে আমরা বড় করব। তাহলে কিভাবে বড় করব? এখানে যতগুলো ওয়ার্ড আমি লিখেছি এই সবগুলো ওয়ার্ডকে আপনি প্রশ্ন করেন। এই যে দুইটি শব্দ কি এবং কাকে, এই দুইটি শব্দ দিয়ে প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করার ক্ষেত্রটা কিন্তু লিমিটেড, আপনাকে কিন্তু এর বাইরে আর প্রশ্ন করতে দেয়া হবে না। এই যে শব্দগুলোকে যদি আপনি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে প্রত্যেকটিই কোনো না কোনো আনসার দিবে, এবং আমি বেছে বেছে আসলে সেই জাতীয় শব্দগুলোকেই লিখেছি। যেমন প্লে, যদি আমি বলি যে ইউ প্লে, তুমি খেলা করো, তুমি কি খেলা করো, এর আনসার হইতে পারে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, অনেক কিছুই হইতে পারে, কার্ডস, তাই না? এবং তুমি কাকে খেলা করো, এটি হয়তো সঠিক উত্তর দিচ্ছে না বা প্রশ্নটাই ঠিক নেই। আবার যদি বলি যে দে ক্যাচ, তারা ধরে, তারা কি ধরে, তারা মাছ ধরে, তারা কাকে ধরে, তারা চোরকে ধরে। ঠিক এভাবে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আনসার প্রডিউস করতে পারেন। আবার যদি আমি বলি যে হি রিডস, সে পড়ে, সে কি পড়ে, হি রিডস, সে কি পড়ে, সে একটি বই পড়ে, এরকমটা হতে পারে, অথবা সে কোনো কবিতা পড়ে, এটি হতে পারে। আচ্ছা, যদি বলি যে সে কাকে পড়ে, এটি কিন্তু প্রশ্নটা সঠিক হয়নি এবং উত্তরটাও আসার কথা না। আবার যদি আমরা বলি যে জয় কুকস, জয় রান্না করে, জয় কি রান্না করে সেটির কিন্তু আনসার হওয়া সম্ভব, কিন্তু জয় কাকে রান্না করে এটি কিন্তু প্রশ্ন যেমন হয় না তেমনি আনসারও হওয়ার কথা না। আবার যদি বলি যে শি লাইকস, সে পছন্দ করে, সে কি পছন্দ করে, আনসার কিন্তু হতে পারে সে রান্না করতে পছন্দ করতে পারে, সে কথা বলতে পছন্দ করে, সে টিভি দেখতে পছন্দ করে, এ ধরনের অনেক আনসার হয়। এবং সে কাকে পছন্দ করে, এটিরও কিন্তু আনসার হয় যে সে জয়কে পছন্দ করে, সে তোমাকে পছন্দ করে, এ ধরনের কথা কিন্তু হতেই পারে। সুতরাং এই যে আনসারগুলো আমরা পেলাম, এই আনসারগুলো যদি আমরা এই ভার্বগুলোর পরে সরাসরি লিখে দিই তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যায়। যেমন আমরা লাস্ট যে বলছিলাম যে শি লাইকস, আমরা একটু সেন্টেন্সটা লেখার চেষ্টা করি। শি লাইকস, সে পছন্দ করে, কি পছন্দ করে, যদি রান্না করা হয় তাহলে টু কুক, তাই না? অথবা এরকমটা হতে পারে শি লাইকস ইউ, আমরা যেমনটা বলছিলাম, অথবা যে কারো নাম হইতে পারে, এখানে জয়ের নাম বলছিলাম আমরা, জয়, তাই না? তো এভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে এক্সটেন্ড করতে পারলাম, এবং এই যে সকল ভার্বগুলো আমরা লিখেছি প্রত্যেকটিরই এই যে দুটি করে প্রশ্ন করলে কোনো না কোনো আনসার আসবেই। সেই আনসারটা সরাসরি আপনি লিখে দিবেন, সরাসরি আপনি বলবেন, তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটা আর একটু বড় হলো। আমরা কিন্তু প্রাথমিক পর্যায়টা ছাড়িয়ে এসেছি অনেকটা। সুতরাং আমরা কি করব, এখন সাবজেক্ট, এরপরে এই যে ডু, দ্যাট মিনস এই যে ডু ভার্ব অর্থাৎ কাজ করা ভার্ব বোঝাচ্ছে, এগুলো দিয়ে সাবজেক্টের পরে এই কাজ করা ভার্ব কোথায় এস হবে এবং কোথায় হবে না সেটি আপনারা বুঝতে পারছেন যে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের উপরে ডিপেন্ড করেই নির্ধারিত হয়। এরপরে কি হবে, একে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসার আসবে সেটি দিয়ে মোটামুটি আমরা অ্যাটলিস্ট 3 ওয়ার্ডেড একটা সেন্টেন্স বিল্ড আপ করতে সক্ষম হলাম। এখন এরপরে এই ভার্বগুলোর বাইরে আপনারা যখন নিজেরা ভার্ব কালেক্ট করবেন তখন লাইক এরকম একটা ভার্ব চলে আসলো, রান চলে আসলো, মনে করেন রান, তাহলে কি হবে, আই রান, উই রান, ইউ রান, দে রান, এরকম হবে। এবং হি রানস, শি রানস, জয় রানস, ইট রানস, দিস রানস, দ্যাট রানস, এই সাবজেক্টগুলো যখন আমরা বলবো তখন তো এরপরে এস বাই এস হবে। এখন এরপরে যদি আপনি রানকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে কি আনসার দিবে?
প্রশ্ন করে দেখেন, কোনো আনসার দিবে না। রান, এখন যদি বলি যে ইউ রান মিন্স তুমি দৌড়াও, তুমি কি দৌড়াও, এটি কিন্তু কোনো প্রশ্নই হয় না। তুমি কাকে দৌড়াও, এটি দিয়েও কিন্তু আসলে অর্থবোধক কোনো কথা বোঝায় না বা কোনো প্রশ্ন বোঝায় না এই শব্দগুচ্ছ দিয়ে। তাহলে এই সেন্টেন্সগুলোকে বা এই ভাগ যদি থাকতো আমাদের সাবজেক্টের পরে, তাহলে আমি এই সেন্টেন্সগুলোকে কীভাবে বড় করতাম সেটি নিয়ে অবশ্যই ভিডিও হবে, তবে পরবর্তী ভিডিওটি। আমরা আপাতত যে সমস্ত ভাগগুলো এবং ভাগগুলো কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আনসার দেয় সেই সমস্ত ভার্বগুলো নিয়েই কিন্তু সেন্টেন্স তৈরি করছি। সুতরাং এখান থেকে আপনারা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিতে পারেন। এই ভার্বগুলো দিয়ে প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে এবং এই ভার্বগুলো দিয়ে আপনারা সেন্টেন্স বিল্ড আপ করতে পারেন। এবং আরও একটি কথা বলে রাখি, আপনারা যদি মনে করেন যে দুটো ওয়ার্ড দেখেই হয়ে গেল আমার বা আমি বুঝতে পারলাম, তাহলে আপনারা কখনোই সফল কাম হবেন না বা সফল হতে পারবেন না। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে ফলো করতে হবে। অর্থাৎ এখানে যে 25টি ভার্ব দেয়া আছে এবং এখানে যে 10টি ন্যূনতম সাবজেক্ট দেয়া আছে, এই 10টি প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু 25টি করে সেন্টেন্স হওয়ার কথা। প্রত্যেকটি সাবজেক্টের জন্য 25টি ন্যূনতম 25টি সেন্টেন্স হওয়ার কথা। সুতরাং 10টি সাবজেক্টের জন্য 25 × 10 = 250 সেন্টেন্সেস। আপনি যদি 250টি সেন্টেন্স তৈরি করতে পারেন, তাহলে আপনার স্পোকেনের বা আপনার ইংলিশ শেখার দায়িত্ব আমার। আপনি যদি একটিও কম করেন, তাহলে দায়ভার টোটালি আপনার।